শীতকালেই পাওয়া যায় কাঁচা টমেটো, আর সেই কাঁচা টমেটো দিয়ে একটা দুর্দান্ত প্রথম পাতে খাওয়ার মতো রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি শীত স্পেশাল একটা রেসিপি, কাঁচা টমেটো, যেটা একমাত্র শীতকালেই পাওয়া যায়। সেই কাঁচা টমেটো দিয়ে একটা দারুণ ঝালের রেসিপি। সেইটা খেতে গরম ভাত দিয়ে প্রথম পাতে কিন্তু দুর্দান্ত লাগে। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে নিয়েছি আমরা 250 গ্রাম কাঁচা টমেটো, মোট 5টা ছোট বড় মিলে কাঁচা টমেটো কিন্তু নেওয়া হয়েছে। কাঁচা টমেটোগুলোকে আমরা স্লাইস করে করে কেটে নিয়েছি। কড়াইতে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে, আর তার সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে। ফোড়নটা গরম হতে দেবো 25 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে। তারপর একটা বড় সাইজের আলু, যেগুলো আমরা টমেটোর মতো করেই লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে ফোড়নের মধ্যে 1 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে প্রথমে ভেজে নেব। আর তারপর এতে আমরা কাঁচা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দেখেছেন কাঁচা টমেটোগুলো আমরা কীরকম পিস করেছি, একটু লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। কাঁচা টমেটোটাকে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। আর তারপর এখানে প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আবারও 2 মিনিট সময় নিয়ে টমেটো এবং আলুটাকে ভেজে নেব। নুন দেওয়ার জন্য কাঁচা টমেটোগুলো কিন্তু একটুখানি মজতে শুরু করবে। তবে হ্যাঁ, এই রেসিপিতে কাঁচা টমেটো কিন্তু কোনোভাবেই গলে যায় না, সেটা খেতেও ভালো লাগে না আর গলেও যায় না। একটা কচকচে ভাব থাকে কাঁচা টমেটোর মধ্যে। এরপর এতে দিয়ে দেবো ড্রাই স্পাইসেস। প্রথমেই 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর ঝালের জন্য 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। মশলাগুলোকে দিয়ে আবারও মিনিট খানেক একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে একটা পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম, তার জন্য নিয়েছিলাম মিক্সির বাটিতে 2 টিস্পুন পরিমাণ পোস্ত, তার সাথে নেওয়া হয়েছে 2 টিস্পুন পরিমাণ কালো সর্ষে, আর তার সাথে নেওয়া হয়েছে 2 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে। এই পোস্ত, কালো এবং সাদা সর্ষে, এই 3টে জিনিসকে আমরা প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি। এটা শুকনো অবস্থায় গুঁড়ো করে নেওয়া হলো। এরপর এতে আমরা একে একে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, 1/4 কাপ পরিমাণ জল, আর সামান্য একটু নুন, যাতে সর্ষের তেতো ভাবটা না থাকে। সমস্ত কিছু নিয়ে একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রাখছি। আর এই মিহি পেস্টটাই এবার আমরা রান্নার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, একটু সামান্য বাঁচিয়ে রেখে ওই 2 টেবিল চামচ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর তারপর এতে আমরা দিয়ে দেব 250 মিলিলিটার পরিমাণ জল। আলুগুলো পাতলা করে কাটা হয়েছে, টমেটোটাও তাই এর থেকে বেশি জলের প্রয়োজন নেই। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। অপশনাল, তবে স্বাদটা ভালো হওয়ার জন্য চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। চিনিটাকে দিয়ে মিশিয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেম 7 থেকে 8 মিনিট কুক করব। ফিরে এসেছি 8 মিনিট হয়ে যাওয়ার পর। আমি দেখে নিচ্ছি যে এগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, টমেটোটা তো সেদ্ধ হয়েই গেছে, আলুটাও কিন্তু তাই। এবার একদম যে পেস্টটা একটু রেখে দিয়েছিলাম 2 টেবিল চামচ মতো সর্ষে 2 রকম আর পোস্তর, সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। মিনিট 2 একটু ফুটিয়ে নেব। আর নামাবার আগে কাঁচা সর্ষের তেল, এটা কিন্তু মাস্ট, না হলে সেই স্বাদ কিন্তু খুলবে না। গ্যাসের ফ্লেমটা অফ করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল শীত স্পেশাল কাঁচা টমেটোর ঝালের রেসিপি। যাদের আলু খেতে প্রবলেম আছে, তারা আলুটাকে বাদ দিয়েও এভাবে বানাতে পারেন। বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শিখা লেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে পর্যন্তই, নমস্কার।